স্যার আসতে পারি? আসুন। গুড। গুড মর্নিং। বসুন। ধন্যবাদ। শব্দ জানার নাম হয়। আপনার নাম কি? স্যার আমার নাম প্রদীপ মান্ডি। প্রদীপ কথাটির অর্থ কি? স্যার প্রদীপ কথাটির আক্ষরিক অর্থ হলো আলোক উৎস বা বাতি। তবে প্রদীপ যেহেতু অন্ধকারকে আলোকিত করে তোলে, তাই প্রদীপটিকে আশার আলো হিসেবেও দেখা হয়। আচ্ছা, আপনাকে আমরা নেবো কেন? স্যার আমি মনে করি পুলিশ হতে গেলে যে যে গুণগুলি থাকা দরকার আমি আমার মধ্যে সেইগুলি দেখতে পাই, এবং আমি পরীক্ষা এবং যে যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে সেগুলোকে পাস করেছি। তাই জন্য আমি মনে করি আমি পুলিশ হওয়ার জন্য একজন যোগ্য ক্যান্ডিডেট। আচ্ছা, আপনার রিটেন পরীক্ষা কেমন হয়েছিল? স্যার আমার রিটেন পরীক্ষা ভালোই হয়েছিল। ভালোই হয়েছিল, তাই তো? আচ্ছা প্রদীপ, আপনি বলতে পারবেন শব্দের গতিবেগ বেশি না আলোর গতিবেগ বেশি? স্যার আলোর গতিবেগ শব্দের গতিবেগের থেকে বেশি। বেশি, তাই তো? আচ্ছা, জল আয়তন বরফ হলে আয়তনে বাড়ে না কমে? স্যার জল বরফ হলে প্রথমে আয়তনে বাড়ে এবং পরে আয়তনে কমে। আচ্ছা, বর্তমানে আমরা সাম্প্রতিক দেখতে পাচ্ছি ভেনেজুয়েলা বলে একটি দেশের ওপর আমেরিকা আক্রমণ করেছে এবং সেখানকার যিনি প্রধান ছিলেন তাকে নিয়ে চলে গেছে। তো এই ভেনেজুয়েলাটা মানচিত্রে কোন মহাদেশে অবস্থিত? স্যার আমার এই মুহূর্তে ঠিকভাবে মনে পড়ছে না। আচ্ছা, আপনি বলতে পারবেন ভারতবর্ষের রাজধানীর নাম কি? স্যার ভারতের রাজধানী নিউ দিল্লি। নিউ দিল্লি, তাই তো? আহ, আচ্ছা, আপনি বলুন সিআইডি হ্যাঁ পুরো কথাটির অর্থ কি? স্যার, সিআইডির ফুল ফর্ম হলো ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট। ক্রিমিনাল না ক্রাইম? আমার যতদূর মনে পড়ছে ক্রিমিনাল হতে পারে, তবে আমি ভুলও হতে পারি। আচ্ছা, অবশ্যই এটা আপনি দেখে নেবেন, হ্যাঁ? হ্যাঁ স্যার। আচ্ছা, আপনি বলুন, ধরুন আপনি দেখলেন আপনি নর্মাল ড্রেসে আছেন, আপনি চাকরি করছেন কনস্টেবল পদে, ছুটিতে আছেন অফ ডিউটিতে। আপনি আপনার এলাকায় দেখলেন যে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, সেখানকার জনতা খেপে গেছে, পথ অবরোধ করছে, সেক্ষেত্রে আপনার করণীয় কি হবে? স্যার প্রথমত আমি সেই জায়গাটায় যাব, গিয়ে দেখব, এবং আমি আমি যে থানায় থাকি যদি সেটা আমার আন্ডারে পড়ে আমি আমার থানার যিনি সিনিয়র আছেন তাকে জানাবো। আর যদি আপনার থানা আন্ডারে না পড়ে তাহলে আপনি থানায় জানাবেন? হ্যাঁ স্যার, আমার থানার আন্ডারে না থাকলে যে থানার আন্ডারে পড়ে আমি সেই থানার সাথে যোগাযোগ করার চেষ্টা করব, এবং আমি সেই মুহূর্তে আমি যতটা সম্ভব জিনিসটিকে সামাল দেওয়ার চেষ্টা করব। আপনার প্রিয় বিষয় কি? স্যার আমার প্রিয় বিষয় অঙ্ক। অঙ্ক, তাই তো? আচ্ছা, ফার্স্ট হোল নাম্বার বলতে পারবেন কত? হোল নাম্বারটা বাংলায় বললে। আচ্ছা, হোল নাম্বারের বাংলা হচ্ছে প্রথম অঙ্ক কোনটা, বা সমগ্র নম্বর, প্রথম সমগ্র নম্বর। স্যার আমার মনে হয় প্রথম হোল নাম্বার যেটা বললেন সেটি 0। বা ফার্স্ট ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা। প্রথম স্বাভাবিক সংখ্যা 1। ফার্স্ট প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। প্রথম মৌলিক সংখ্যা 2। কো প্রাইম নাম্বার বা পারস্পরিক মৌলিক সংখ্যা কাদের বলা হয়? 2 এবং 3 কে পরস্পর মৌলিক সংখ্যা বলে। 2 3 কে ছাড়া কি আর অন্য কোনো সংখ্যাকে পারস্পরিক মৌলিক সংখ্যা বলা যায় না? স্যার আমি বলতে চাইলাম যে 2 এবং 3 পরস্পর এমন দুটি সংখ্যা যারা পরস্পর আসে এবং দুটোই মৌলিক সংখ্যা। আচ্ছা, কো প্রাইম নাম্বার বা পারস্পরিক মৌলিক সংখ্যার ডেফিনেশন কি জানা আছে আপনার? কো প্রাইম নাম্বার হলো সেই সংখ্যা যেটা সেই সংখ্যা এবং 2 দ্বারা কিংবা অন্যান্য সংখ্যা দ্বারা বিভাজ্য। না না, কো প্রাইম নাম্বার হচ্ছে এমন মৌলিক সংখ্যা যে সমস্ত দুটো সংখ্যা যাদের গোসাগু বা এইচএফ সর্বদা 1 হবে।
আমি 3-4 এটাও হচ্ছে কিন্তু প্রোফাইল নাম্বার, 3-5 প্রোফাইল নাম্বার। আমি 14 নিলাম, 14 সাথে আমি তোমার ধরো 3 নিলাম, 3 আর 14 প্রোফাইল নাম্বার। ওকে, বোঝা গেছে? ধন্যবাদ স্যার, আমার জানা ছিল না। আচ্ছা, আপনি বলুন অঙ্কের মধ্যে পাটিগণিত আপনার কেমন লাগে? পাটিগণিত ঠিকঠাকই লাগে। আচ্ছা, আপনি লাভ ক্ষতি চ্যাপ্টারটা আপনার মনে আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, ধরুন আপনি বলুন যে কোনো জিনিসের ছাড় কোন কার উপর দেওয়া হয়? স্যার ছাড় কোনো দ্রব্যের উপর দেওয়া হয়। হ্যাঁ, কোনো দ্রব্যের উপর ছাড়টা কোন দামের উপর দেওয়া হয়? সেটা কি সিপি না এসপি না দ্রব্যটির মার্ক প্রাইস, কোনটার উপর ছাড় দেওয়া হয়? স্যার দ্রব্যটির বিক্রয় মূল্যের উপর দেওয়া হয়। ছাড় বিক্রয় মূল্যের উপর দেওয়া হয়। কোনো দ্রব্যের ছাড়, ধরুন আমার যে কোনো জিনিসের ছাড় দিতে গেলে কার উপর দেয়? মার্ক প্রাইসের উপর। যেটার দাম লেখা থাকে তার উপরে তো আমরা ছাড় দিই। স্যার একজন দোকানদার হিসেবে আমি বলতে চাইলাম যে দোকানদার হয়তো দ্রব্যটিকে প্রথমে বিক্রয় মূল্যে না, ঠিক করে তার উপর ছাড় দেন। ডিসকাউন্ট সর্বদা মার্ক প্রাইসের উপর নির্ভর করে। ওকে, আচ্ছা, আপনি বলতে পারবেন নো প্রফিট নো লস কখন হতে পারে? স্যার যখন কোনো দ্রব্যের উপর যখন কোনো লাভ থাকে না তখনই নো প্রফিট নো লস। যখন কোনো লাভ থাকে না, তাহলে আমরা বলতে পারি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যখন সমান। তাই না? আচ্ছা, আপনি পুলিশ কেন হতে চান? স্যার বাস্তব সত্যটি হলো যে জীবনের এই প্রথমবার আমি সফলতার এত কাছে আসতে পেরেছি। স্যার আমি মনে করি যে পুলিশ পদটি থেকে আমি দেশের নাগরিকদের সেবা করতে পারবো এবং যথেষ্ট সম্মান এবং মর্যাদার সাথে দেশের শান্তি এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে পারবো। এছাড়াও স্যার আমি মনে করি যে এই পদটি থেকে নিজেও একটি আত্মনির্ভর এবং সুখী জীবনযাপন করতে সক্ষম হব। আপনি আসতে পারেন। ধন্যবাদ। ঠিক আছে, ওয়ান